প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ছেঁচড়া রেসিপি করে আপনাদের দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কীভাবে করি। দেখুন আমি এখানে কেটে কেটে সব গুছিয়ে নিয়ে এসেছি। আমি কী কী দিয়েছি দেখুন, কুমড়ো, পেঁপে, পটল, বরবটি, আলু, কচুরমুখী, বেগুন, টমেটো। আমি যে কটা সবজি আমি এখানে দিয়েছি, আপনারা যদি এর থেকে বেশিও সবজি দিতে পারেন ভালো হবে, যত দেবেন ততই ভালো হবে। তো আমার এ কটা ছিল, আমি ওইগুলোই দিলাম। আর এখানে আছে দেখুন বন্ধুরা, আমি পুঁই শাক নিয়ে নিয়েছি। পুঁই শাক এটা আমার মা গাছটা করেছিল, তো ছোটো ছোটো 3-4টে ডগা হয়েছে, এটা তুলে আমি আজকে করছি। চলুন, নুন বোন ধরিয়ে দিয়েছে আজকে, এবার কড়া বসিয়ে দেবো। আমি সাদা তেল দিয়ে দেবো, আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। আমি প্রত্যেকটা সবজি আমি আগে ভেজে নিই। তো আমি এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, তেল গরম হয়ে গেছে। আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। তারপরে দেবো কচু। আলু আর কচুটা আগে আমি ভালো করে ভেজে নেব। ওয়েদারটা দেখুন, বৃষ্টি পড়ছে টিপ 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 করে। আর একটু ভাজা হবে। খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এবার আমি এগুলো তুলে নেবো। এবারে আমি কুমড়োগুলো ভেজে নেবো। আর তার সঙ্গে আমি পেঁপেগুলোও ভেজে নেবো। এবার কুমড়ো আর পেঁপেটা আমি ভেজে নিয়েছি, দেখুন এইভাবে তুলে নেব। এবারে আমি পটল, বরবটি কড়াই,
ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব ভাজা হয়ে গেছে, দেখুন সব সবজিগুলো আমি ভেজে নিয়েছি। দেবো আমি সাদা তেল, ফোড়নে দেবো আমি 5 ফোড়ন, একটা তেজপাতা, অল্প জিরে, অল্প ধনে, অল্প একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা, দেবো আমি এখানে টমেটো কুচি, নুন, ভালো করে আমি এটা ভেজে নেব। টমেটোগুলো আমার ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজে নিয়েছি। দেবো আমি হলুদ গুঁড়ো, ভেজে রাখা সবজি, ভালো করে আমি কষিয়ে নেব। কটা দেবো আমি কাঁচা লঙ্কা, একটু করে চেলা করে নিয়েছি। খুব সুন্দরভাবে আমি কষে নিয়েছি, দেখুন এইভাবে। এবার আমি দেবো পুঁই শাক, চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলবো। অল্প করে ঝাল লঙ্কা দেবো, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। অল্প দেবো, চাপা দিয়ে দেবো ফেলে। খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি, দেখুন এইভাবে। এবার আমি জলটা দিয়ে দেবো।
সবজি ভেজে রেখেছিলাম, তার মধ্যে জল দিয়ে আমি এটা দিয়ে দেবো। এখানে দেখুন আদা, অল্প আদা আর সর্ষে বাটা আছে, এটা আমি দিয়ে দেবো। আর দেবো আমি স্বাদ মতো চিনি। আপনারা যেরকম চচ্চড়িতে মিষ্টি খাবেন সেরকম দেবেন। ছোলার ডাল আমি ভিজিয়ে আর বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এবার এটা আমি চাপা দিয়ে দেবো। এবার খুলে দেখব। গন্ধটা হেভি বেরিয়েছে। হ্যাঁ, এক থালা ভাত খাই। ওরে বাবা, যা থালা ভাত খার। হেভি হয়েছে। ভালো হয়েছে? খেয়েছিস? খেলি তো না, দেখেই ভালো হয়েছে। এক থালা ভাত খাই। আমার হয়ে এসছে, আমি দেখুন ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। এবার একটু আমি নিরামিষ দিনে এরকম একটা ছ্যাঁচড়া যদি থাকে ভাত পাতে খুবই ভালো লাগবে। এবার আমি তুলে নেব। হয়ে গেছে দেখুন। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। ধোঁয়া হচ্ছে দেখুন। গরম তো সবে ঢাললাম। আর বেশ খুব সুন্দর লাগছে। আমি তখন বললাম না এক থালা ভাত খাওয়াই হয়ে যাবে। এত সুন্দর লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুনি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বাড়ি টাটা বন্ধুরা, কালকে আবার দেখা হবে। চলুন টাটা। আর আপনারা অবশ্যই একবার এটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে বন্ধুরা। নিরামিষ দিয়ে দিনে একটা সুন্দর রেসিপি। চলো।